কোথায় যাবেন জানেন? বাড়ি যাবেন? বাড়িটাও তো নিত্য নয়। এই জন্য কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কি করছেন কি না করছেন, তার পরিণাম কি পাবে, আমরা একটু বিচার করি না। কিন্তু সাধু মহাত্মারা তারা বিচারশীল। এই জন্য বলেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। এই জন্য পরমসত্য বস্তুর আরাধনা করবেন। আবার বললেন ধর্ম প্রোজিত কৈতবত্র পরম নির্মৎসরাণং সতং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলনং। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরেশ্বর সদ্যো হৃদি অবরুধ্যতে অত্র কৃতিভিঃ শুশ্রূষতুভিঃ তৎক্ষণা। কৃষ্ণ দ্বৈপায়ন শ্রী ব্যাসদেব দ্বিতীয় মঙ্গলাচরণে তার অনুবন্ধ চতুষ্টের কথা বর্ণন করলেন যে ভাগবত গ্রন্থের এই পাঠের অধিকারী কে। তাই বললেন একমাত্র অধিকারী হচ্ছেন যারা নিষ্কপটে ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত যারা ত্যাগ করে কেবল অনন্য চিন্তন্ত ভাবে কেচিৎ কেবলয়া ভক্ত্যা কেবল রাধা গোবিন্দের যিনি ভক্তি চান, এরকম নির্মৎসর সাধুদের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করবেন। এই জন্য একটা প্রভুপাদ বলেছেন সাধু কাকে বলে না, ধর্ম অর্থ কাম মোক্ষ যারা ত্যাগ করে দিয়েছেন তারাই হচ্ছেন সাধু। সতাং নির্মৎসরাণাম, নির্মৎসর ব্যক্তিকে সাধু বলা যায়। যাদের কাছে কোন প্রকার থেকে কপটতা নাই, ধর্মার্থ কাম মোক্ষ পরোৎকর্ষ আসানম নির্মৎসরম। মৎসরতা কাকে বলে? অন্যের উৎকর্ষকে দেখে যিনি সহন করতে পারে না তাকে বলে মৎসর। ঈর্ষা, অসূয়া তাকে বলে অন্যের উৎকর্ষ দেখে সহ্য করা যাচ্ছে না। কিন্তু যারা বৈষ্ণব তারা নির্মৎসর হয়। গুণাধিক্যাৎ মুদংলিপ্সা। নারদজির একটা মহাবাণী ধ্রুবকে বললেন, হে ধ্রুব, যদি আপনার থেকে কোন একটা ব্যক্তি গুণবান হয়, গুণাধিক্যাৎ মুদংলিপ্সা, যাক ভগবানের কৃপাতে ভগবানের কিঞ্চিত বিশেষ ঐশ্বর্য শক্তি ওনার কাছে প্রাপ্ত হইতেন, দেখি প্রসন্ন হইতে চেষ্টা করবে। আর যার কাছে নিজের থেকে গুণ একটু কম আছে তাকে শাসন করে একটা গুণী করাবেন। আর সমতুল যদি থাকে তার সঙ্গে মৈত্রতা করবেন, তাহলে তাকে এই জগতের সুখ দুঃখ তাকে স্পর্শ করবেন না। এই জন্য যারা বাস্তবিক সাধু তারা অসূয়া করবে না, তারা নির্মৎসর। এই নারদের বাণীকে স্মরণ করতে হবে। নির্মৎসরাণাং সতাং। और বেদের বাস্তব বস্তু, বাস্তব বস্তুটা কি? যা মহাপ্রভু বলেছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনে তদ্ধাম বৃন্দাবনং রম্যা কাচিৎ ব্রজবধূবর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগवत পুরাণমমलं প্রেম পুমার্तो মহা শ্রী চৈতন্য মহাপ্রভুর্মতবিদং তত্রাদরো না পরঃ। কলিযুগ
মহাভাব এক হয়ে যে অবতীর্ণ হয়েছেন, তিনি বলে গেছেন শ্রীমদ ভাগবতং প্রমাণ মমলম প্রেম পুমার্থ মহান। এই গ্রন্থরা শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে বাস্তব বস্তু কি না, প্রেমটা হচ্ছে বাস্তব বস্তু। যে বস্তুর জন্য জন্ম জন্মান্তরে আমরা খুঁজছি, সেই বস্তুটি কেবল ভাগবত কথায় আশ্রয় নিলেই পাবেন, না হলে পাবেন না। আর ওই বস্তুটা অত্র, এই যে শ্লোকেতে 3 বার অত্র অত্র বলেছেন কেন না, এই ভাগবতে যেরকম অঙ্গুল্যা নির্দেশপূর্বক অস্মিন ভাগবতে আছে কি না, নির্মৎসরাণাং সতাম অত্র বাস্তব বস্তু অত্র, এখানে বাস্তব বস্তু আছে। এই যে ত্রিবাচা প্রতিজ্ঞা করে ব্যাসদেব বলে গেলেন, বাস্তব বস্তু যদি খুঁজতে চান তাহলে এই শ্রীমদ ভাগবতে আছে। ওর কথাকে শ্রবণ করলে কি হবে না, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ নষ্ট হয়ে যাবে। তাপত্রয় উন্মূলন, এই ত্রিতাপ আধ্যাত্মিক মানসিক তাপ, আদি ভৌতিক এই জগতের জীবের দ্বারা যে যুগটাকে আমরা পাই তাকে বলে আদি ভৌতিক। और একটা কি বলে, और একটা বলে যে কি মহারাজ আদি দৈবিক। এই যে অতি গ্রীষ্ম, এই যে গরম পড়ছে, এটা দেব প্রকোপ। খুব ঠান্ডা পড়ছে, দেব প্রকোপ। সুনামি, বাত্যা, এই দেবতাদের দ্বারা যে প্রকোপেতে আমাদের কষ্ট হয় তাকে বলি আদি দৈবিক। परंतु এই ভগবানের আশ্রয় ভাগবতের নিলে এই ত্রিতাপ থেকে মুক্ত হয়ে যাবেন। শ্রীমদ ভাগবতে মহামনি কৃতে কিংবা পরৈরীশ্বর, এই ভাগবত রূপী মহান ঈশ্বরের আরাধনা করুন। এই ঈশ্বরকে ছেড়ে অন্যের আশ্রয় কেন নিবেন? ইনি তো সমর্থ। কেন না, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। ইনি হচ্ছেন নিগম কল্পতরুর গলিতম, ইনি হচ্ছেন কল্পবৃক্ষ। এই যে ভাগবত রূপী কল্পবৃক্ষের যদি চরণাশ্রয় হয়ে যদি কিছু চান, যদি সংসারও চান তাহলে ইনি সংসারও দিবেন, সর্বকাম। और যদি মুক্তি চান তাহলে মুক্তিও দিবেন। और যদি সংসারও চাই না, মুক্তিও চাই না, তো কি চান না, কেবল আপনার ভগবত ভক্তি প্রেম চাই, তাহলে প্রেমও ইনি প্রদান করবেন। এই জন্য মহামুনি কৃতে বা মহামুনি শ্রীমন নারায়ণেন কৃতঃ, या মহামুনি, কেননা নারায়ণ ভগবানের নাসিকা শ্বাসেতে সমস্ত বেদ বেদান্ত যে কি প্রকট হয়েছে। या মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন শ্রীমদ ব্যাসদেবের দ্বারা রচিত এই যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। কিংবা পরৈর ঈশ্বর, অন্য ঈশ্বরকে আরাধনা করা কি দরকার? পরে ঈশ্বর, আরে যার আরাধনা করলে অনায়াসে পেয়ে যাবেন, অন্য কোন ভগবানকে আশ্রয় করা দরকার নাই। ইনি অত কৃপালু, অত কৃপালু। আপনি শ্রবণ করেন নাই, কেবল শ্রবণ করার জন্য যদি সংকল্পবদ্ধ করেন তাহলে শ্রী গোবিন্দ এসে দৌড়ে দৌড়ে নদীতে অবরুদ্ধ হয়ে যাবে। বলি শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। বাবা শ্রবণ করেন নাই, শ্রবণ করার জন্য কেবল সংকল্পবদ্ধ হন আমি 7 দিন ভাগবত কথা শ্রবণ করব। তখন এই বৃন্দাবন বিহারী এসে হৃদয়তে আসন জমাই নিবে। হৃদয় অবরুদ্ধতে
জন্য জীবনতে যদি মঙ্গল চান তাহলে সর্বভক্ত শ্রেষ্ঠা যার কথাকে, যার কীর্তিকে, যার যশকে শ্রী গোবিন্দ নিরন্তর গান করিয়া থাকেন, সেই প্রেমের গোপী প্রেমের ধ্বজাকে, কীর্তিকে যিনি বিস্তার করেন, সেই পরম ভক্তা পরম প্রেমী গোপীরা তার গোপী গীতেতে বলেছেন যে ভাগবত কথা যদি শ্রবণ করেন, কথা শ্রবণ বিনা এই জীবনের মঙ্গল উদয় হবেই না। যদি ভাগবত কথা না শুনেন তাহলে কোন সৎকার্য সদনুষ্ঠানও আপনাদের মঙ্গল করবে না। সুখদেব গোস্বামী বললেন কি তপস্বিন দানপরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদাং সুমঙ্গলা খেমং ন বিন্দন্তি বিনা যদর্পণং তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। আপনি বড় তপস্বী হন, মনস্বী হন, খুব দান করুন, খুব পুণ্য করুন, যত জগতে মঙ্গলময় অনুষ্ঠান আছে সমস্ত মঙ্গলকারী অনুষ্ঠানও করুন, তবেও আপনার মঙ্গল হবে না। বলো রাধে রাধে। সুখদেব গোস্বামী বলছেন খেমং ন বিন্দন্তি, কল্যাণ হবেই না যদি ভাগবত কথা শ্রবণ না করেন। যদি শ্রবণ করার জন্য সংকল্পবদ্ধ হয়ে যান তাহলে ভাগবত তোমার সংকল্প মঙ্গল উদয় হয়ে যাবে। এই জন্য কবিরা বললেন কি তব কথামৃতং অত্যন্ত কোমলময় যমুনার বালুকাতে বসে কৃষ্ণের মিলনের জন্য যে গানটা করেছেন তাকে বলে গোপী গীতের একটা অন্যতম। বলছেন থেকে শ্রীমদাততং শ্রবণ মঙ্গল। এই শ্রবণ মঙ্গলটা কি না? শ্রবণ মাত্রে মঙ্গল। শ্রবণ করেন নাই, শ্রবণ মাত্রে মঙ্গল। শ্রবণ করার জন্য ইচ্ছাই করলেই মঙ্গল উদয় হয়ে যাবে। এই জন্য হে সজ্জন বৃন্দ, যদি বাস্তবিক মঙ্গল চান তাহলে এই ভাগবতের আরাধনা করুন। কিংবা এরকম কোন ঈশ্বর আছে অত কৃপালু? এই জন্য তো একে বলে হেতু অবতার, মঙ্গলময় অবতারিণী। জীবদের যতদিন পর্যন্ত মঙ্গল না হয়েছে ততদিন পর্যন্ত এই ভাগবত এই জগতের থেকে অন্তর্ধান হবে না। এই জন্য সত্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রুভি তৎক্ষণা। শুশ্রূষুভি শ্রোতৃচ্ছুভি, শ্রবণ করার জন্য ইচ্ছা প্রকাশ করার মাত্রে এর জন্য নিগম কল্পতরুর গলিতং ফলম সুখম খাদমৃত দ্রবসঞ্জুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরুঃ রসিকা ভুবি ভাগা। এই জন্য এই রসময় গ্রন্থের জন্য
শ্রী সুখদেব গোস্বামী, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, শ্রী ব্যাসদেব দুইটা লোককে নিমন্ত্রণ করলেন, একটা ভাবুক আর একটা রসিক। এখানে কিন্তু পরামর্শ করলে চলবে না, এখানে সোজা একটু শ্রদ্ধারূপী মূল্য নিয়ে আসবেন নাকি? তাই তো বলেছেন রায় রামানন্দ, কৃষ্ণ ভক্তি রস ভাবিতমতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতৈ ন লভ্যতে। এই যে এখানে বললেন না কৃতিভি, এই কৃতি শব্দের কোন দিকে সৎকর্ম সদনুষ্ঠানের দ্বারা ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পাবে না। কৃতি মিলছি কেবল সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি রস ভাবিতমতি। যদি এরকম সাধুর সঙ্গে যদি সঙ্গ হয়, তাহলে তিনি কৃপা করে তার যে ইষ্ট এর চরণ কমলেতে আমাদের হৃদয়তে সেবা করার জন্য ওই লোকটাকে, ওই লালসটাকে জাগ্রত করাইতে পারবেন, নাহলে কদাপি সম্ভব নয়। এই জন্য ভাগবত কথা তো অনেক জায়গায় চলছে, কত লোক শ্রবণ করতে। হ্যাঁ, বলছেন যে কি বাবা যাবত লোক বস্তু যাবত পাপস্তু হৃদয় তাবত এবহি, যাবত পাপস্তু হৃদয় এবহি ন শাস্ত্রে সদ্বুদ্ধি সদ্গুরু চ। যতদিন পর্যন্ত পাপ আমাদের হৃদয়তে বিরাজমান করিয়েছেন, সেই হৃদয়টা আমাদেরকে যে সৎশাস্ত্র और सद्गुरुते सद्बुद्धि হবে না। যাবত পাপস্থ মলিন হৃদয় তাবত এবহি, যতদিন পর্যন্ত এই যে পাপ রূপী মলিন, পাপের দ্বারা হৃদয়টি মলিন হয়ে গেছে, ততদিন পর্যন্ত এই মলিন হৃদয়তে আমাদেরকে এই যে সৎশাস্ত্রতে, ভাগবত শাস্ত্রে সদ্বুদ্ধি হবে না, আর সদ্গুরুতে সদ্বুদ্ধি হবে না। আর যদি সৎশাস্ত্রে সদ্বুদ্ধি হবে না, সদ্গুরুতে যদি সদ্বুদ্ধি হবে না, তাহলে আমাদের মঙ্গলও হবে না। তাহলে আমাদের শ্রদ্ধাকে কিরকম জাগ্রত করাইতে হবে? এই সৎশাস্ত্রে সদ্গুরুতে সদ্বুদ্ধি কিরকম হবে? তাই জীব গোস্বামী পাদ বললেন कि अनेक जन्म जनित पुण्य राशि फलं लभे, अनेक जन्म जनित पुण्य राशि फलं लभे सत्संगे शास्त्र श्रवणादे प्रेमादि जायते। जन्म जन्मांतर पुण्येर द्वारा सम्भव नय, एकटाई पुण्य ना सत्संगे शास्त्र श्रवणादे प्रेमादि जायते। যদি জন্ম জন্মান্তরে কোন সাধুগুরু বৈদ্যের সঙ্গ লাভ করেছেন, তার যদি কৃপা হয়েছে, তাহলে সৎসঙ্গেতে সৎশাস্ত্রে সদ্বুদ্ধি হবে। অনেক জন্মজনিত পুণ্য রাশি ফলং লাভে, কি না সৎসঙ্গে শাস্ত্র শ্রবণাদে। এই সৎসঙ্গেতে যদি শাস্ত্রের কথা শ্রবণ করবেন, তাহলে প্রেম লাভ হবে। এই জন্য সাধুদের কৃপা ছাড়া, এই সৎসঙ্গ ছাড়া কল্যাণ হবেই। বলি শ্রী বৃন্দাবন বিহারী লাল কি, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ
ভাগবতের সার কথা, ভগবত প্রাপ্তির সরল এবং সহজতম উপায়। প্রথম প্রশ্ন করলেন শৌনকাদি ঋষিরা, সেই পরম পবিত্র চক্রতীর্থ নৈমিষারণ্যতে, যেখানে ভগবানের সুদর্শন চক্র যেই অরণ্যতে স্পর্শ করেছিল, সেই অরণ্যের নাম হচ্ছে নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যতে বিশাল একটা বটবৃক্ষের পাদদেশে মন্দার সিনস্থ একটা জ্ঞান বৃদ্ধ শিষ্য গোস্বামীর চরণেতে বিরাজিত হয়ে অত্যন্ত বয়োবৃদ্ধ শৌনকাদি ঋষিরা ষট প্রশ্ন করলেন। সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে পুংসম একান্ত শ্রেয় তন্ন সংসিতুমর্হতি। এই জীবদের, পুরুষদের সবথেকে শ্রেয় বস্তু কি? একান্তিক শ্রেয়। সেই বস্তু কি অন্য কিছু নয়, সেই বস্তুটি হচ্ছে একমাত্র ভক্তি। সবাই পুংসা পরো ধর্ম যত ভক্তি রোধক্ষেতে। দ্বিতীয় প্রশ্নটি করলেন, গ্রন্থ তো অনেক, আমাদের কাছে তো অত সময় নাই, সমস্ত গ্রন্থের সারাতে সার বিষয়বস্তুকে সংক্ষিপ্ত রূপে আমরা কিরকম কার আশ্রয় নিব? ব্রহ্মণ শ্রদ্ধাধানাত্মা যেনাত্মা সৎ প্রসিদ্ধতি, যার দ্বারা আত্মা প্রসন্ন হবে। আপনি কৃপা করে বলুন যে ভগবান বসুদেবের গৃহে আবির্ভাব হলেন, আর ভগবানের আবির্ভাবের কারণটা কি? তিনি কি এই যদা যদা হি ধর্মস্য, এই দুষ্টকে মারণ করা, সাধুদেরকে রক্ষা করা, এই ধর্মকে রক্ষা করা, পাপকে নষ্ট করা, এই কি ভগবানের কাজ? বললেন না, এটা হচ্ছে কোন কাজ? তাহলে মুখ্য কাজ কি? না, মুখ্যটা হচ্ছে মদভক্তি বিধানার্থং। মাতা কুন্তী বললেন যে ভগবানের আবির্ভাবের একটা মূল কারণ হচ্ছে ভক্তি ধর্মকে জগতে প্রতিষ্ঠিত করার জন্য। ভক্তি যোগ বিধানার্থং প্রথম পদ্মময় স্ত্রিয়। और आविर्भावेर कारण হচ্ছে প্রেম রস নির্যাসকে আস্বাদন করার জন্য, और অনর্পিত চরিকে জগতে প্রচার করার জন্য, প্রদান করার জন্য সে প্রেমকে জগতে প্রদান করবেন। তাই জন্য কৃষ্ণাৎ অন্য কোবা লতস্থপি প্রেমদ ভবতি সন্তাবতার বহব পদ্মনাভস্য স্বয়ং ভদ্রা। ভগবানের অনেক অবতার হয়েছেন, কিন্তু এই যে কৃষ্ণাবতারের বিশেষ কারণটা কি? আর কৃষ্ণাবতারের বিশেষ কারণ হচ্ছে এই জগৎবাসীকে প্রেম প্রদান করার জন্য। ওনারও নাম হচ্ছেন একটা প্রেম দাতা। কে? কৃষ্ণচন্দ্র। ইনি নামে মাত্র প্রেম দাতা, কেননা ওনার কাছে প্রেম নাই, তবে ওনার নাম প্রেম দাতা। তাহলে প্রেম দাতাটা কে? আরে ये श्याम कृष्ण प्रेम दाता নয়, গৌর কৃষ্ণ প্রেম দাতা। কেননা শ্যাম কৃষ্ণের কাছে যদি প্রেম থাকতো, ভক্তি থাকতো, তাহলে উদ্ধবকে বলতো না যে হে উদ্ধব, আমার পুত্র ব্রহ্মা
যতটুকু প্রিয় নয়, আমার গুণাবতার শঙ্কর ভগবান যতটুকু প্রিয় নয়, और আমার ভ্রাতা শঙ্কর্ষণ বলরামও যতটুকু আমার প্রিয় নয়, আমার পাদ সম্বাহনকারী লক্ষ্মী ঠাকুরানীও যতটুকু আমার প্রিয় নয়, और আমি আমাকেও যতটুকু ভালোবাসি না, হে উদ্ধব, আমি তোমাকে তার থেকে তত অধিক ভালোবাসি। কেন বললেন? ভাগবতে उद्धव की बोले न तथा में प्रियतमा आत्मजोनि न शंकर न च संकर्षण न श्री नैवात्मान च যথা ভবান। কেননা ভগবানের কাছে তিনি লীলা করেন তার স্বরূপ শক্তিকে নিয়ে। এই যে সচিদানন্দময় ভগবান, কিন্তু সচিদানন্দময় হলেও এই আনন্দর সার স্বরূপ হচ্ছেন যে কি আল্লাহদিনী, और আল্লাহদিনীর সার হচ্ছেন যে কি মহাভাব, और মহাভাবের সার হচ্ছেন রাধা রানী, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। যদি কৃষ্ণকে যদি কেউ জগতে আনন্দ দেয়, তাহলে কেবল বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা রানী দেয়। এই জন্য শ্যাম কৃষ্ণের কাছে প্রেম নাই, ভক্তি নাই, তাহলে কার কাছে আছে? না, যখন শ্যাম কৃষ্ণহীন অন্তে কৃষ্ণ বহি গৌর হয়ে যখন অবতীর্ণ হয়েছেন, তিনি আবার প্রেমদাতা হইয়াছিলেন গৌর কৃষ্ণ। তিনি কি করলেন? না, ভক্তির ধর্মটাকে আচরণ করলেন। কিন্তু শ্যামকৃষ্ণ ভক্তির কথাটাকে গান করে গেলেন, কিন্তু আচরণ না করলে পাওয়া যাবে না। তাই জন্য তিনি স্বয়ং এসে ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্ত সত্যিকম ভাবে প্রেমদাতা ভাবে আসলেন। এই জন্য বলে, যদি একটা ক্ষুধাতুর ব্যক্তি, অত্যন্ত ক্ষুধাতুর ব্যক্তি যদি কৃষ্ণের কাছে যান, বলেন যে কি আমি অত্যন্ত ক্ষুধাতুর, আমাকে কিছু খেতে দাও, তো তিনি কি দিবেন? তিনি বলবেন যে কি বাবা, এই যে চাউলটা নিয়ে যান, চাউল ডাল সবজি নিয়ে যান, और নিজে বানাই খিচুড়ি বানাই খেয়ে নেন, কিন্তু খিচুড়ি বানান আমার কাজ নয়। তা আপনারা চিন্তা করুন, একটা ক্ষুধাতুর ব্যক্তিকে যদি চাউল ডাল সবজি দিবেন খিচুড়ি বানিয়ে খেয়ে খাবার জন্য, তিনি খুশি হবেন? অত্যন্ত ক্ষুধাতুর, উনি খুশি হবেন না। আরে বাবা, তুমি তো ভোজ্য বস্তু প্রদান করলেন, আমাকে ভোজন চাই। তাই জন্য বললেন যে কি বাবা, শ্যাম কৃষ্ণের কাছে গেলে হবে না, তাহলে কার কাছে যাবেন? না, গৌর কৃষ্ণের কাছে যাবেন। যদি গৌর কৃষ্ণের কাছে যাবেন, তাহলে ভোজন বস্তু পাবেন। তাই জন্য রূপ গোস্বামী পাদ বললেন कि नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरते नमः। এই জন্য শ্রী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী যেও সেই নিবৃত নিকুঞ্জেতে শ্যাম সুন্দরের সঙ্গে বিরাজমান ছিলেন, সেই যে কি সর্বলীলা মুকুটমণি রাসলীলার অন্তর্ধানের পরে কথা বলছি। শত কোটি গোপীকে ত্যাগ করে যার আরাধনাতে পরম আরাধিত হয়ে সেই নিবৃত নিকুঞ্জে প্রবেশ করলেন, সেখানে বৃষভানুনন্দিনী শ্রী রাসেশ্বরীকে কোলে নিয়ে শ্রী রসরাজ
সুন্দর বিরাজমান করেছেন, সেখানে যেই অদ্ভুত চমৎকারী যে লীলার শাস্ত্র হচ্ছে, তখন রাধারানী বিচার করলেন যে এই লীলাটাকে বিস্তার কে করবে। লীলা বিস্তারিণী সখী, সখী লীলা বিস্তারিকা। সখী বিনা তো এই লীলার বিস্তার কেউ করতে পারবে না। তাই জন্য শ্রীমতী রাধারানী হৃদয়ে একটা সংকল্প জাগ্রত হলো যে আমি এই জগৎবাসীদেরকে প্রেম প্রদান করবো নিষ্কপটে। কেননা কৃষ্ণচন্দ্র বিচার করেন, কিন্তু মহাপ্রভু বিচার করেন না, রাধারানী বিচার করেন না। পাত্র পাত্র বিচারণাং ন করতে ন পরম বিখ্যাতে দেয়া দেয় বিমর্শক নাহি কাল প্রতীক্ষা প্রভু। এজন্য রাধারানীর সংকল্পটা শ্যাম সুন্দর গৌরূপেতে পূর্ণ করলেন যে সবাইকে আমি প্রেম প্রদান করব। এই প্রেমটা কৃষ্ণাবতারে হলো না গৌরবতারে হলো। এই জন্য নমো মহাবদান্যায়, আমার নাম হচ্ছে বিশ্বম্বর। যদি জগতে যদি আমি প্রেমেতে যদি প্লাবন না করতে পারি, তাহলে আমার নাম বিশ্বম্বর হবেই না। কেবল খাওয়া দাওয়া পোষণ করা বিশ্বম্বর নাম নয়। বিশ্বং ধরতি ওষধি বাদে দিতে বিশ্বম্বর। মহাপ্রভু বললেন না, যদি সম্পূর্ণ জগৎকে যদি আমি প্রেমের দ্বারা যদি পোষণ করতে পারি, তাহলে আমার নামটা সার্থক হবে, না হলে আমি বিশ্বম্বর নামটা আমার সার্থক হবে। মহাপ্রভু সংকল্প। এই যে ভগবান অবতীর্ণ হওয়ার অনেক মুখ্য কারণ আছে, কিন্তু প্রভু মথুরার কংসের কারাগারেতে জন্মগ্রহণ করে কত বছর গোকুলেতে লীলা করলেন, ব্রজেতে লীলা করলেন, মথুরাতে লীলা করলেন, দ্বারিকাতে লীলা করলেন। আপনি বিস্তার রূপে বর্ণন করুন। এবং যখন ভগবান স্বধামে প্রস্থান করলেন, তখন ধর্মকার শরণাগত হলো। এভাবে সৎ প্রশ্ন করলেন শৌনকাদি ঋষিরা। এত সময়ে সত গোস্বামী তার গুরুদেবকে প্রণাম করলেন। কেননা ভাগবতের যে বক্তা গুরুদেবকে প্রণাম করলেন, সর্বপ্রথমে গুরুর কৃপা বিনা বিষয়বস্তুতে প্রবেশ করা যায় না। এই জন্য সর্বপ্রথমে তিনি প্রণাম করলেন। দ্বৈপায়ন বিরহ কাতরয়াজুহাবা পুত্রেতি তন্ময়তয়া তরবো বিনেদু সংসর্বভূতদয়া মুনিমানতস্মি। बोले श्री सुखदेव जी महाराज की। महाराज যিনি जहस्वानुभावम् अखिल श्रुति सारमेकम् अध्यात्मदीपं मतितीर्थसमानम् संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्याससूनुनम् उपयामि गुरुं मुनीनां। सर्वप्रथम তিনি গুরুর প্রণাম করলেন। সেই গুরুদেবটাকে সত গোস্বামীর গুরুদেব হইতেন সুখদেবজি মহারাজ। সাধারণ ব্যক্তি নন তিনি। এই জন্য ভাগবতের বক্তা আর ভাগবতের শ্রোতার বিষয়ে যদি না জানেন, তাহলে আমাদের লোভ জাগ্রত হবে না, শ্রদ্ধাটা জাগ্রত হবে না। তো ভাগবতের বক্তাটাকে না সর্বভূত হৃদয়ান মুনিমানতস্মি, সমস্ত প্রাণীদের মনের কথা যিনি জানেন, সে হচ্ছেন সুখদেব। শ্রী বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর লালিত এবং পালিত পাখি, যা শ্রীমতী রাধারানী
তাদের সখীদেরকে বর্ণন করতে পারতেন না। তার পরম প্রিয় সখী এই সুখকে পাঠ করাই তাকে নন্দগ্রামে পাঠাই দিয়েছেন শ্যামসুন্দরের কাছে। এই জন্য আনন্দ বৃন্দাবন চক্রতে কবি কর্ণপুর গোস্বামী বললেন কি দুরাপজনবর্তিনি রতিয়া পত্রপা ভূয়সে গুরুক্তি বিসবর্ষণেমতি অতীব দুর্যাঙ্গতঃ বপুঃ পরবসজন পরমিদন্ন কুলিনান্বয়ে ন জীবতি তথাপি কিং পরম দুর্মার অয়ং জনঃ। রাধারানী তার অন্তঃস্থিত কথাটাকে বুঝাই সেই শুকপক্ষীকে পাঠিয়ে দিলেন নন্দগ্রামে। নন্দগ্রামেতে একটা গাছের ডালিতে বসে, যেখানে শ্যামসুন্দর তার নন্দ ভবনতে বিরাজমান ছিলেন, তখন তিনি কীর্তন করতে লাগলেন শ্রী রাধে রাধে যে রাধে রাধে বললেন, যা রাধারানী পাঠ করাইছিলেন কি দুরাপজনবর্তিনি রতি অপত্রপা ভূয়সে, বলে হে শ্যামসুন্দর, আমি এই যে গুরুজন জটিলা কুটিলার পানি সহ্য করতে পারব না, সহ্য করা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। মনে করুন এই জটিলার কুটিলা তার মুখের থেকে বিষ বর্ষা করছেন, আমি সহ্য করতে পারছি না। এই গুরুজনের বিসর্ষিণী বাণীকে সহ্য করতে পারছি না। এই জন্য হে প্রভু, কেননা এই যে স্ত্রী শরীরটা পরাধীন হয়ে গেছে, বপু পরতন ইদম, और एक কুলির ঘরের বউ হওয়ার জন্য আমি ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। ধনাঢ্য ঘরের বউরা যখন তখন বাইরে বেরোবে না, তাদের একটা বন্ধন আছে, সীমা আছে, মর্যাদার সীমা নাকি। আমি কুলির বংশতে জন্মগ্রহণ করার জন্য ওর একটা মহান বন্ধন, ইচ্ছা করলেও আপনার কাছে যাইতে পারছি না। और আপনার দর্শন বিনা আমি কিভাবে জীবিত থাকব। জীবতি তথাপি কিং, তবেও আমি একটা আশা করি বসিয়াছি আপনার দর্শনে আমার জীবন থাকবে। রাধারানীর হৃদয়ের বেদনা থেকে শ্যামসুন্দর যখন কিরাতের মুখ থেকে শ্রবণ করলেন, তিনিও দ্রবীভূত হয়ে গেলেন। এনার মনটা রাধারানীর দিকে চলে গেল। ওনার ওর দিকে বনগমনের জন্য ইচ্ছা হলো না। গরুদেরকে নিয়ে
উচ্চারণের জন্য ওর ইচ্ছা হলো না, সেই বাঁশিটা বাজাইতেও ইচ্ছা হলো না। ওর মধুমঙ্গলকে দেখে কোন সখাদের সঙ্গে কথা বলাও তার ইচ্ছা প্রকাশ হলো না। সম্পূর্ণ বিরক্ত হলেন। যখন থেকে সেই কিরাতের মুখে থেকে রাধারানীর বিরহ গাথাটা শ্রবণ করলেন, এই জন্য রাধারানী এবং শ্যাম সুন্দরের অন্তস্থিত ভাবটাকে কেবল সুখদেব গোস্বামী জানেন। তাই জন্য রাধারানী বললেন, একটু এই যে অনার বলেন, অনারের বীজ খাওয়াই। তাকে বললেন, হে সুকা, আমরা দ্বাপর অন্ত্যতে অনেক লীলা করে এসেছি, কিন্তু আপনি এইগুলাকে বিস্তার করুন, প্রচার করুন, নাহলে বৈষ্ণবরা তাদের তো একমাত্র প্রাণ হচ্ছে আমার কথা। রাধা গোবিন্দের লীলা কথা ছাড়া এই সংসার রূপে সাগরকে সহজে পার করা যায় না। এই জন্য সুত গোস্বামী তার ভাগবতের উপসংহারেতে বলেছেন যে সংসার সিন্ধু মতিদুত্তরমতি তীর্ষ নান্য ভাব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষেবণ মন্তরেণ পুংস ভবেৎ বিবিধ দুঃখ দবার্তিতস্য। দুঃখ আদিতে যদি নিবৃত্তি হইতে চান और संसार रूपी सागर থেকে নিবৃত্তি হইতে চান, তাহলে রাধা গোবিন্দের লীলা কথাকে শ্রবণ করুন। রাধা গোবিন্দের লীলা কথাটা হচ্ছে এই সংসার রূপী সাগরকে পার করার জন্য একটা সুন্দর পটুতর একটা বোট, নৌকা। সেটাতে যদি বসে যান তাহলে নেশে ভাগবত কথা মৃতপান রসম অনায়াসে এই সংসার রূপী সাগরকে পার করে যাবেন, নাহলে অন্য কোনো উপায় নয়। এই জন্য শ্রীমতী রাধারানী তার পরম প্রিয় সখী শ্রী সুখদেবকে এই লীলা কথাকে বিস্তার করার জন্য এই জগতে পাঠাইলেন। और এইদিকে একটা লীলা হয়ে গেল। নারদজি পার্বতীর কাছে এসেছিলেন, একটি বিদ্যা প্রদান করলেন। যদি শঙ্করজি অত ভালোবাসেন তাহলে যে কি শঙ্করের ভগবানের গলাতে যে কি অতগুলা যে মুন্ডের মালা আছে এসব কার? তো পার্বতী যখন জিজ্ঞাসা করছেন তখন শঙ্করজি বললেন, এই যে আপনাকে অত যে আমি ভালোবাসি, তুমি যতবার শরীর ত্যাগ করেছেন ততবার তোমার মাথাটাকে আমার গলার হার করে দেখিয়াছি। তখন পার্বতী বললেন যে তোমার মতন মহাকপটি এই জগতে কেউ নাই। আমি তো সাধারণ কপটি বলে মনে করেছিলাম, তুমি তো একটা মহান কপটি। কেন? আমি মহাকপটি? আমি তোমাকে অত ভালোবাসি, যত শরীরকে তুমি প্রাণ ত্যাগ করো, সমস্ত শরীরের মাথাগুলাকে আমি এই সুতো করে একটা মালা করে আমার গলায় ধারণ করেছি, মুন্ডের মালা। তো কত ভালোবাসেন শঙ্করজি। তাকে আবার পার্বতী বললেন, তুমি মহাকপটি। কেন না এরকম কি একটা যে কি জড়িবুটি খেয়েছেন যে আমি বারবার মরে যাচ্ছি, তুমি তো একবারও মরো না। যদি একবার এরকম থেকে অমরত্ব সেই জড়িবুটিটাকে যদি আমাকে খাওয়াই দিতেন তাহলে আমিও তোমার সঙ্গে নিশ্চয়ই থাকতাম। বলে, দেবী তুমি কখন শ্রদ্ধা প্রকাশ করেন নাই, এবার শ্রদ্ধা প্রকাশ করুন, আমি তোমাকে কৃপা করব। তখন কি প্রদান করলেন শ্রী রাধে? তখন শ্রী সুখদেব গোস্বামী তখন সম্পূর্ণ জঙ্গলকে কৈলাসকে পবিত্র করে সমস্ত পশু পাখিদেরকে দূর পাঠাই এই অমর কথা
भागवती कथा शंकर जी भगवान पार्वती के श्रवण कराइलें समाधिस्थ श्रवण कराइलें एत समय गोलोक থেকে সেই শুক এসে একটা পাখির অন্ডাতে ডিমতে প্রবেশ করলেন और যখন কথা প্রারম্ভ হলো সেই ডিমটা ফুটে গেল তখন থেকে সুখদেব গোস্বামী এই অমর কথাকে শ্রবণ করলেন और স্ত্রীত্বর জন্য পার্বতী जी महाराज खूब যখন বিষয়বস্তু কঠিন হয়ে পড়ল তখন যা দেবী সর্বভূতি निद्रारूपेण संस्थिता तखन घुम एसे गेल और सुखदेव गोस्वामी पाठ श्रवण करलें ओंकार भरते भरते गेलें और धीरे धीरे जखन बोले श्रीमद् भागवत महापुराण की जय जखन भागवतेर दिके जयध्वनि दिल तखन दिके पार्वतीर दिके निद्रा भंग हलो बोलें जे पतिदेव पतिदेव आमी तो कथाटा अधूरा श्रवण करेছি পূর্ণটা শ্রবণ করতে পারেন নাই আপনি কৃপা করি আরে তাহলে কথা কে শ্রবণ করেছিল ওমকার ওমকার কে বলছিল এত সময় সেই যে সুখদেব গোস্বামী ভর করে চোখ পাখিটা উড়ে চলে গেলেন এত সময় তাকে বদ্ধ করার জন্য ভোলেনাথ त्रिशूल ने तार पिछने दौड़ाइलें और दौड़ाते दौड़ाते तखन तिनी সেই দিকে বদ্রী বিশালে চলে গেলেন সেখানে যে কি ব্যাসদেবের পত্নী পিটিকা ওখানে সূর্য ভগবানকে জল তর্পণ করেছেন এত সময় তার মুখরন্ধ্রেতে এই শুক পাখি প্রবেশ করলেন 12 বছর পর্যন্ত সমাধিস্থ হয়ে বসলেন করা সত্ত্বেও কিন্তু সেই শুক পাখি মাতৃ গর্ভে থেকে বাইরে বেরোলেন না তখন ভগবান মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণ এসে তার সম্মুখে বললেন যে আমার মায়া তোমাকে স্পর্শ করবে না হে শুক তুমি বাহিরে চলে আসো তখন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের মায়াধীশের কথা শুনে শ্রী শুক মাতৃ গর্ভে থেকে বাইরে এলেন যখন বাইরে এসেছেন তখন সুত গোস্বামী পাদ বলতেন জং প্রব্রজন্তমনুপেতমপেত কৃতম দ্বৈপায়না বিরহ কাতরয়া জোহাম নারী ছেদনাদি কৃত্য কর্মকে ত্যাগ করে মাতৃ গর্ভ থেকে এসে সোজা সন্ন্যাসী ধর্মকে স্বীকার করলেন সোজা জঙ্গলে চললেন যে হরিভজন করার জন্য তখন তার বাবা ডাকছেন হে পুত্র 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 তো এটা ব্যাসদেবের মোহ নয় পুত্রাসক্তি নয় তিনি জানেন যে আমি এই যে 56 প্রকার ব্যঞ্জন নির্মাণ করেছি যেরকম মাতারা 56 প্রকার ব্যঞ্জন নির্মাণ করে রাখলেন কিন্তু যত ভোজনকারী এসেছেন যদি 56 প্রকার ব্যঞ্জনটা যদি ভালোভাবে যদি পুরস্কারী ন হয় পরিবেশনটা ন হয় যে বানাইছে সে দুঃখী হবে না নয় হবে না কেননা জিজ্ঞাসা করবেন এই যে ধোকার রসাটা খেয়েছেন কত যে ভালো করে আমি ধোকার রসাটা বানাইছি বলা বাবা আমি কিছু ধোকা কিছু খাই না আমি কেন ধোকা খাবো ধোকা তো দেন নাই তখন কত দুঃখী হয়ে যাবে যিনি বানাইছেন তো ব্যাসদেব বললেন শ্রীমদ্ ভাগবতের একমাত্র বক্তা শ্রী শুকদেব গোস্বামী এই জন্য তিনি প্রয়াস করছিলেন এটা পুত্র মোহ নয় এই ভাগবতের কথাটা প্রচার কে করবে শুক ছাড়া এই কথার প্রচার কেউ নয় একমাত্র বক্তা শুকদেব জঙ্গলে যাচ্ছেন পরম সুন্দরী স্বর্গের দেবতারা দেবীরা নগ্ন হয়ে স্নান করছেন অত্যন্ত সুন্দর और एक युवा
সেই দেবাঙ্গনারা, সেই দেবতা, স্বর্গের সুন্দরী অপ্সরা, তাদের কোন লজ্জা লাগলো না। সেই নগ্ন স্নান করলেন, কিন্তু অত্যন্ত বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, জর্জরিত শরীর और व्यासदेवকে দেখে তারা দৌড়ে দৌড়ে চলে আসলেন और নিজের থেকে পরিধানকে, বস্ত্রকে পরিধান করলেন। তখন ব্যাসদেব বললেন, আমার একটা 16 বর্ষের একটা যুবা অবস্থাকে দেখে তোমাদের লজ্জা হলো না? আমি অত্যন্ত বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, জর্জরিত, আমার শরীর, আমার দাড়ি চুল সব পেকে গিয়েছে, আমাকে দেখে তোমাদের লজ্জা হলো? তখন সেই স্বর্গের সুন্দরী বেশ্যারা বললেন, দেখে হে ব্যাসদেব, স্ত্রী পুংবিদাং নতস্তুতস্য দৃষ্টে, তোমার পুত্রের দৃষ্টিতে ইনি যে স্ত্রী আর ইনি যে পুরুষ এই ভাবটা নাই, কিন্তু তোমার দৃষ্টিতে ইনি স্ত্রী আর ইনি পুরুষ এই ভাবটা আছে। এই জন্য তোমার পুত্র হচ্ছেন পরমহংস আর তুমি হচ্ছেন হংস। হংস কি করে না দুধ এবং জলকে আলাদা করে, কিন্তু পরমহংস কি সব একসাথে গ্রহণ করে। সেখানেই ব্যাসদেব সুনিশ্চিত হয়ে গেলেন, আমার পুত্র কামের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছে और জঙ্গলে গিয়ে হরিভজন করতে বসেছেন। ব্যাসদেব তার দুইটি শিষ্যকে এই যে সর্বাকর্ষণী এই ভাগবতী মন্ত্রের দ্বারা তাকে উচ্চাটন করলেন। কি দিক না ভগবানের সুন্দর রূপ, এই যে পরমাপীড়ং নটবর বপুকর্ণে উগর্ণিকার, যিনি অসম্প্রজ্ঞাত ব্রহ্ম সমাধিস্থ হয়ে বসেছিলেন, নির্গুণ নিরাকার নির্বিজন নিরঞ্জন নির্বিকল্প হয়ে পরিনিষ্ঠিত নির্গুণ্য উত্তম শ্লোক লীলায়া সে ব্রহ্ম সমাধিস্থ হয়ে বসেছিলেন। অহং ব্রহ্মস্মি ভাবেতে বসেছিলেন, কিন্তু এই যে ভাগবতী কথা ব্রহ্মানন্দীকেও যদি প্রেমানন্দী করার জন্য যদি সামর্থ্য শক্তি রাখে, তাহলে এই ভাগবতী মন্ত্র কত শক্তি আছে, একটা ব্রহ্মানন্দীকেও পরম প্রেমানন্দী করে দেয়। সেটা দেখাইলেন শুকদেব গোস্বামীর চরিত্রে। ভগবানের সুন্দর রূপ বরাহা পীড়ন দ্বারা আকৃষ্ট করলেন। তুমি যাকে ব্রহ্মকে উপাসনা করেছেন, সেই ব্রহ্মটা হচ্ছে ভগবানের অঙ্গের কান্তি, কিন্তু জ্যোতি ভেতরে দ্বিভুজশ্যাম সুন্দর রূপ আছে। আমরা সূর্যকে দেখি, সূর্যের স্বরূপটা কি কিরণ নাকি? সূর্যের স্বরূপটা কি কিরণ? না, সূর্যের একটা স্বরূপ আছে, তার রথ আছে, তার ঘোড়াও আছে। সেই স্বরূপটাকে আমরা দেখতে পাচ্ছি না, তার কিরণকে দেখে আমরা সূর্য ভগবান মনে করছি। এই কিরণটা হচ্ছে তার অঙ্গের কান্তি। এখন সেই অঙ্গের জ্যোতির অভ্যন্তরে দ্বিভুজ শ্যাম সুন্দর বংশী নিনাদ করে বসে আছেন। রসো বৈশ্বরসেবায় লব্ধানন্দি ভবতি। এখন সেই শুকদেব গোস্বামীকে রূপের দ্বারা বললেন, রূপটা তো সুন্দর, কিন্তু গুণটা সুন্দর না নাই। তখন আবার বললেন, ওহো বগীজং স্তনকালকূটম, বললেন এনার মতন দয়ালু জগতে কেউ নাই। কেন না, এই যে বকাসুরের বোন বকি, তার থেকে স্তনেতে হলাহল বিষ ধারণ করে এসেছিলেন কৃষ্ণকে বদ্ধ করার জন্য, কৃষ্ণকে মারার জন্য ইচ্ছা নিয়ে এসেছিলেন। ভগবান কি প্রদান করলেন?
মাত্র চিতান্তন্য তাকে সেই গোলকের কোন একটা প্রকৃষ্টতে ঐশ্বর্যতে গোলকের কোন একটা ঐশ্বর্য প্রকৃষ্টতে তাকে মাতৃগতি প্রদান করাইলেন। যশোদার কথা দিলেন না, সেটা তো কখন সম্ভবই নয়, কিন্তু গোলকতে তো বাস পেলেন। শুনি বললেন কন্বা দয়ালু শরণম ব্রজেমা, এরকম যদি দয়ালু কেউ থাকে তার শরণ কেউ না যাবে। তখন হরের গুণাখিক ভগবান বাদরায়ণী আদ্যগান মহাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়া। সেই যে আত্মধর্মে প্রতিষ্ঠিত ছিলেন, আত্মা রামশ্চমনয়া নির্গম্য বিনুক্রমে কুর্বন্তি অহেতুকি ভক্তি ইত্থম ভূত গুণ হরি। না ভগবত ভক্তি